এখানে উপস্থিত হয়েছি একটা মাত্র দাবি। সেই একটা মাত্র দাবি হচ্ছে আমাদের সরকারি কর্মচারীদেরকে সরকার যে বেতন ভাতা দিচ্ছে সেটা দিয়ে আমাদের সংসার চলে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের সবিনয় অনুরোধ, আপনাদের কাছে আমাদের সারা বাংলাদেশের সরকারি কর্মচারীদের পক্ষ থেকে আমি আপনার কাছে সবিনয় অনুরোধ করছি, আপনার দ্বারা এই বাংলাদেশের বড় বড় অসত্য কাজ সাধ্য হয়েছে। আপনি এই দেশের মেট্রো রেল সহ পদ্মা সেতু সহ অনেক কঠিন কঠিন কাজকে আপনি বাস্তবায়ন করেছেন। আপনার কাছে আমার একমাত্র বিনীত অনুরোধ, আপনি বাংলাদেশ সরকারি কর্মচারীদের দিকে একটু তাকান। তাদের সংসার চলে না। আমরা যে টাকা বেতন পাই সেই টাকা দিয়ে আমাদের পরিবার 20 দিনও যায় না। 20 দিন পরে আমরা ধার দেনা করে সংসার চলতে হয়। বর্তমান বাজারের যে অবস্থা, সেই অবস্থা দিয়ে আমাদের কর্মচারীরা খুব কষ্টে আছি। আমাদের কষ্টটাকে আপনি একটু দেখেন। আপনার কাছে একমাত্র আপনি পারেন আমাদের সমস্যা সমাধান করার জন্য। আমাদের একটাই দাবি, সচিবালয়ের ন্যায় আমরা যারা বাহিরে কর্মরত আছি তাদের সুখ সুবিধা একটু দেন। সচিবালয়ের ন্যায় আমাদের এই সচিবালয়ের ন্যায় বাহিরে যত কর্মচারী আছি ওদের পদোন্নতির ব্যাপারটা একটু দেখবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের কাছে আকুল আবেদন, আমাদের সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে আপনি 1 মিনিট বসেন, তাদের দুঃখের কথা শুনেন, তাদের কষ্টের কথা শুনেন। আপনার 1 মিনিট বসার মতো সময় আপনি দেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ, আমাদের সমস্যার কথা হয়তো আপনার কানে নাও দিতে পারে। আমলারা, এই দেশের আমলাদের কারণে আজকে আপনি আমাদের যে সমস্যাটা সেটা সঠিক যে সমাধান কিভাবে হবে সেটা আমাদের নেতৃবৃন্দের কাছে নিয়ে বসেন, ওনাদের মতামতটা নেন, দয়া করে নেন। আমাদের চাওয়া একটাই, আমরা কিন্তু আপনার পদত্যাগের জন্য এখানে দাঁড়াই নাই, আপনাকে বিপদে বলার জন্য আমরা এখানে দাঁড়াই নাই। আমরা দাঁড়িয়েছি আমাদের পেটের তাগিদে, আমরা দাঁড়িয়েছি আমাদের ছেলেমেয়েরা কিভাবে ভালো থাকবে, আমরা দাঁড়িয়েছি আমরা মাথা উঁচু করে কিভাবে এই দেশকে আপনার দেশ পরিচালনা করার জন্য আপনাকে সহযোগিতা করব। আমরা এখানে দাঁড়িয়েছি আপনাকে সহযোগিতা করার জন্য। পরিশেষে এখানে বিশেষ করে পুলিশ, NSI, DB এবং গোয়েন্দা সংস্থার লোকদেরকে বলছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমাদেরকে 1 টাকা পারলে আপনারও 1 টাকা পারবে, আমাদেরকে সহযোগিতা করেন। ইনশাল্লাহ দাবি আদায়ের করে মাঠ ছাড়বো ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের